আমাদের সোশ্যাল মিডিয়ায় একটি কমেন্ট আমরা নিয়মিত পাই। সেটা হচ্ছে, আপনাদের কোর্স ফি এত বেশি কেন? অনেকেই মনে করেন আমাদের কোর্স ফি সাধারণের তুলনায় কিছুটা বেশি। কিন্তু প্রশ্ন হলো, এর বিনিময়ে আপনি কি পাচ্ছেন? আসলেই কি কোর্স ফি বেশি, নাকি এটি আপনার জীবনের সেরা একটি ইনভেস্টমেন্ট? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজি সরাসরি আমাদের বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে। টাকাটা আমার কাছে ম্যাটার না, বিষয়টা হচ্ছে আমি এখানে শিখতে পারছি কিনা। যদি আমি বেশি টাকা দিয়ে যদি শিখতে পারি তাহলে এটা আমার জন্য সার্থক। আমি অন্য জায়গায় কম টাকা দিলাম কিন্তু আমি শিখতে পারলাম না, তাহলে তো সেটা আমার জন্য সার্থক হলো না। যদি আমার জন্য কিছু টাকা বেশিও হয় কিন্তু আমি শিখতে পারছি, এবং আমাদের বাস্তবতা আমাদের দেশের অন্যান্য বিষয়গুলো হচ্ছে আমরা কাজের চেয়ে কথায় বড় হই, কিন্তু ইংলিশ থেরাপি সেটা না। ইংলিশ থেরাপি কথার চেয়ে কাজে বড়, সেটা তারা কাজের মাধ্যমে বাস্তবায়ন করতেছে। এবং একবার আমাদের সাথে যারা আছে একবারে জিরো লেভেল থেকে উঠে আসছে, অনেকে আছে যে ইংলিশ সম্বন্ধে তার ধারণাই নাই, আমাদের ক্লাসমেটে আছে, বাট ডে বাই ডে আমরা ইমপ্রুভ হচ্ছি। যদি কারো কাছে মনে হয় যে টাকা বেশি নিচ্ছে, তাহলে সে যেন অবশ্যই এটাকে প্রমাণ করার জন্য যেন এখানে আসে, তাহলে তার এই ধারণাটা ভেঙে যাবে আশা করি। আমি বললাম যে কত টাকা? বলি 40,000 টাকা। 40,000 টাকা? 40,000 টাকা দিয়ে কেউ ইংলিশ শিখতে যায় নাকি? আমার বললো যে ভাই, তুমি যখন এখানে যাবে এবং ওদের এনভায়রনমেন্ট দেখবে, ওদের সার্ভিস দেখবে, অ্যান্ড দেন তোমার কাছে মনে হবে কি আসলে 40,000 টাকা না, ওরা যদি 60,000 টাকাও নেয়, মনে হবে না যে ওদের সার্ভিস যা দিয়েছে এটা আসলে আরও 20,000 টাকা দেওয়া যায় ওদের। অ্যান্ড আজকে আমার 2 মাস শেষ, 3 মাস রানিং চলছে। আমি তো এখানে বাংলা বলতে পারি না। আমি যে বাংলা বলতেছি আমি কিন্তু খুব সুন্দর বাংলা বলি, কিন্তু এখন যে বাংলা বলতেছে আমার মনে হচ্ছে কি আমার হেজিটেশনে ফিল হচ্ছে। হ্যাঁ, একটু জড়তা কাজ করতেছে। টু বি অনেস্ট, আমার সত্যি জড়তা কাজ করতেছে। অনেক দিন পরে মনে হচ্ছে আমি মুখ খুলে বাংলা বলতেছি। সবার উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এটা সত্যিকার অর্থে 40,000 টাকা এটা কিছুই না স্যার। আমরা যে ভালো একটা এনভায়রনমেন্ট পাচ্ছি এটা আসলে স্যার আমি এক্সপ্লেন করার মতো না। অ্যান্ড দেন আমি সবাইকে বলতে চাই এটা আসলে অ্যাডের জন্য না। কেউ যদি এখানে আসে, আমি বলবো, আমি জানি না স্যার আপনাদের অথরিটি এটা প্রোভাইড করবে কি না, কেউ আসুক, এসে 2-4 দিন ঘুরে যাক, এনভায়রনমেন্ট ঘুরে দেখ, আর 5 জন দেখে যাক। তো আমার মনে হচ্ছে কি আমি যে ইংলিশ থেরাপিতে আসছি এবং আমার বেসিক কোর্সটা যে আমি কমপ্লিট করতে যাচ্ছি, এটা আসলে আমার জন্য সত্যিকার অর্থে অনেক হেল্পফুল হচ্ছে আইএলসের জন্য। If you think that English therapy course fee is too high, at first you come English therapy and see their environment and everything. You just resource. At first come here and see everything. Then you make a decision for you what will be better for you. If I say which man come English therapy and they feeling hesitation for come here, I think they need to come here and observe our first month student 5 days who have finished 5 days, because if he talk with our first month student, he can understand what is English therapy. If student who has like zero skills in communication, after 1 month later he got fluency, how is it possible? And that's how it doesn't about money. You can earn money in your life whatever how much you want, but time and the environment is very important to our learning something new. I think when you want to learn here to learning purposes, you have to capable to pay this. This is high, but when you learn from here, then you have to say no, this is not much, because I learned lots of things after that. This is not very much. When you just capable to learn, then you have to think it is more than more. I will pray because I learned. I'm happy. I'm happy for learning because I'm here to learning. I didn't speak properly before, but now I'm speaking fluently. আর হ্যাঁ, ক্লাস কিন্তু মোটেও বোরিং না। এখানে আছে অনেক অ্যাক্টিভিটিস, যেমন আউটডোর ক্লাস, লিসেনিং ক্লাস, ডিবেট কম্পিটিশন, স্পিচ কম্পিটিশন, টি পার্টি, মেডিটেশন সেশন, ম্যারাথন, ক্রিকেট টুর্নামেন্ট, আউটিং, বুফেতে ফেয়ারওয়েল প্রোগ্রাম। শুধু তাই না, আমাদের আছে প্র্যাকটিস সেন্টার, রুফটপে ইংলিশ ক্যাফে, ইংলিশ জিম, আর মেয়েদের জন্যও রয়েছে সম্পূর্ণ নিরাপদ ফিমেল হস্টেল।